নমস্কার বন্ধুরা, সুচিত্রা ভিলফুটে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে একটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছে। রেসিপিটা হচ্ছে শুশুনি শাক। আজকে ভাজবো শুশুনি শাক। তো শুশুনি শাক খেতে কার কার ভালো লাগে, এই শাকটা ওইখানে মানে আপনাদের ওইখানে কী নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে শুশুনি শাকই বলে। আর এটা বর্ষার টাইমে বেশিরভাগই হয় জমিতে। আর এটা আমার শাশুড়ি মা তুলে দিয়ে গিয়েছে। এই যে শুশুনির শাক জমি থেকে তোলা, কাছেই তো জমি, আমাদের মাঠ কাছেই, মানে বাড়ি থেকে মাঠ দেখা যায় আর কি। প্রচুর মানে বের হয়েছে শাকগুলো। তো কতটা সুন্দর লাগছে। কার কার শুশুনি শাক খেতে ভালো লাগে? আমার তো ভীষণ একটা প্রিয় খাবার, কত ভীষণ ভালো লাগে। তো আজকে শাক তো আমাদের বাড়িতে রোজই হয়। শাক তো আমাদের বাড়িতে ডেলি হয়। হ্যাঁ, রোজ প্রায় হয়, কিন্তু এই শাকটা আজকেই মানে কোনো না কোনো শাক থাকে। মানে শাক তো থাকে, কিন্তু এই শাকটা মানে আজকেই হচ্ছে। আর বর্ষার টাইমে যেহেতু এটা পাওয়া যায়, সবসময় তো আর পাওয়া যায় না। এই সিজনটা ভালো লাগে খেতে। হ্যাঁ, এমনি যারা লাগায়, যে বাড়িতে হয়তো লাগায়, জমিতে চাষ করে, এই শাকেরও চাষ হয়। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো এবার উনুন জ্বালিয়ে নেব। তো উনুনটা জ্বালানোর জন্য নিয়ে নিয়েছি ঘুঁটে। এই যে বর্ষাকালে ঘুঁটে কিন্তু এরকমই হয়, একদম পোকা পোকা ভাব। গ্রীষ্মকালে ভালো হয়। চলো, তো উনুন জ্বলে উঠেছে, এবার কড়াই বসিয়ে দেবো। তো আমি আগে থেকে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। শাকে ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর রসুন থেতো করা, আগে থেকেই মানে থেতো করে নিয়েছি ছাড়িয়ে। তো এবার দিয়ে দেবো তেলে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে রসুনটা, এবার দিয়ে দেবো শাকগুলো। অল্প অল্প করে কড়াই দিয়ে কিন্তু অল্প হয়ে যাবে। কতটুকু হয়ে গেল? একটু ওখানে হয়ে গেল। এবার দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম, নুন লবণ। এবার দিয়ে দেবো অল্প একটু এক ঝুড়ি শাক ছিল, কতগুলো হলো? এই শাক এরকম প্রচুর লাগে। তারপরে ভেজে একটু দেবো। তো অল্প একটু জল দেবো ঢাকা দেওয়ার জন্য, যাতে না ধরে যায়, না হলে ধরে যায়। এই যে বেশি দিলে অল্প একটু দিই, শাকের মধ্যে এর মধ্যে জল বের হয়, তার জন্য। এবার ঢাকা দিই, এবার ঢাকা দিয়ে দেবো ভাজার জন্য। শাকটা ভালোভাবে ভেজে যাবে। শাকটা সেদ্ধ হোক ততক্ষণ একটা কথা জানাই। মা ঠাকুমারা কিন্তু বলে, মানে মা ঠাকুমাদের মুখ থেকে শুনেছি যে শুশুনির শাক খেলে না কি বেশি ঘুম হয়। সত্যি কি তাই হয় জানি না, কিন্তু বলে মা ঠাকুমারা। কি হয় শুশুনি শাক খেলে? ঘুম বেশি হয়। ঘুম হয়?
তাই হুম, দেখতে হবে বেশি তাহলে। ঘুমায়। তাই শুশুনি শাক বেশি খাওয়া যাবে না। তো এবার দেখি হয়ে গিয়েছে কিনা একদম। এই যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ঝাড় ঝাড় হয়ে গিয়েছে। এই পাতা এই মানে এই শাকগুলোকে এরকম করে খুন্তি করে এরকম করে মানে শাকগুলো তো এই যে শাক ভাজা প্রায় শেষের দিকে, এবার তুলে নেব। তো হয়ে গেছে শাক ভাজা, এবার তুলে নেব শাকগুলো। কতটা সুন্দরভাবে ভাজা হবে শাকগুলো, একদম ঝুড়ো ঝুড়ো হবে। এরকম করে শাক ভাজা যদি দুপুরবেলায় ভাতের সাথে, আহা, একদম জমে যাবে। তো এই যে শাক ভাজাটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম ঝোড়ো ঝোড়ো করে। আর এরকম যদি একটা শাক ভাজা থাকে দুপুরবেলায় ভাতের সাথে, আহা, একদম জমে যাবে। আর তো খুব মানে প্রিয় খাবার, ভালো লাগে খেতে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু। আর ধন্যবাদ বন্ধুরা। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, রান্নার ভিডিও। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি।